গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। সুশান্ত পুজো লাইভ ছেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে বৃষ্টি হচ্ছে, তো দেখতেই পেলে যে বাইরে বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় কতটা আসবে আমি জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বেশ ভালোই লাগছে ওয়েদারটা। গরম লাগছে তবুও বেশ রোদ নেই, বেশ ভালোই লাগছে। ঠিক আছে, যাই হোক, তোমার সাথে আবার পরে কথা। তো তোমাদের আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমিও এটা ফার্স্ট টাইম করছি, জানি না কতটা কি হবে, তো দেখতে থাকো। প্রথমে দেখো, এখানে পোস্ত বাটা নিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি বেসন, মানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, লঙ্কা কুচি, আলুকে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আলু কুচি ব্যবহার করছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, চাট মশলা অ্যাড করছি। তারপর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর যখন ভালো করে মিক্স করে নেবে তখন এমন একটা টেক্সচার আসবে। তো দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। তারপরে আমি এখানে অ্যাড করছি রিফাইন অয়েল। তো দেখো, এখন তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে। এখন গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে একটা একটা করে দিয়ে দিতে হবে। আমি জানি না কেমন হবে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো টেস্ট কেমন হবে, ভালো কি খারাপ, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এইভাবে একে একে আমি প্রতিটি বড়াগুলোকেই উল্টে দিচ্ছি। তো দেখো, আমি সব বড়াগুলোকেই সুন্দর করে উল্টে পাল্টে দিয়েছি। আর দেখো, একটাও ভেঙেও যায়নি। তো সাবধানে তোমরাও বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবে ভালো করে। তো দেখো, বড়াগুলো বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এইগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো, বড়াগুলো কত সুন্দর হয়েছে। এখন জানি না খেতে কেমন হবে। তো আমার বড়াগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। এখন খেতে কেমন হবে আমি জানি না। তো তোমাদের দাদাভাই আসবে, তারপর যখন টেস্ট করবে তারপর তোমাদেরকে আমি জানাবো যে কেমন কি টেস্ট হয়েছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমি যাচ্ছি ছাদের উপর। এখন সময় কটা হবে? এখন 6:30টার মতো হবে। তো এখন উপরে যাচ্ছি সন্ধ্যা দেওয়ার জন্য। তো বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড। এই যে দেখো কতটা পরিমাণে মেঘ করেছে আকাশে। তো তোমাদের দাদাভাইও নেই। আর আজকে তোমাদের দাদাভাই এসেছিলো কখন জানো? আজকে তোমাদের দাদাভাই এসেছিলো কখন? 4:30 মতোতে। তো আমি তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, তারপরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। আর আজকে কী কী রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো
তোমরা তো ভিডিওতে দেখেইছো যে আজকেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছি। তো তোমরা সেটা দেখবে আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। আর তার সাথেও ডাল বানিয়েছিলাম, আলু পোস্ত আর পটল দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। বৃষ্টি হচ্ছে, বানিয়েছিলাম আর আলু সেদ্ধ করেছিলাম। তো যাই হোক, ঠিক আছে, তবে আমি সন্ধ্যাটা দিয়ে দিই, বৃষ্টিও হচ্ছে। তো দাঁড়াও, তোমাদেরকে বৃষ্টিটা দেখাচ্ছি। খুব একটা বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে তো আসছেই না যে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যাও শুরু হয়ে গেছে, তো বৃষ্টিও পড়ছে। তো আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে তখন তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো আমি সন্ধ্যা দেওয়ার পর চলে এসেছি ঘরে। তো এখন টিভিটা অন করে দিয়েছি, এই দেখো। তোমরা কে কে আমার মতো ভোজপুরি সিনেমা দেখতে ভালোবাসো কমেন্টে বলো। তো দেখো, আমি এখন চা বানানোর জন্য চলে এসেছি আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো বৃষ্টি পড়ছে, ও ভেজেনি, ওর কাছে রেনকোট ছিল আর তখন বৃষ্টি হচ্ছিলও না। যখন সন্ধ্যা দেওয়ার সময় যাই, যখন সন্ধ্যা দেওয়ার জন্য যাই তখন তো ঝিরিঝিরি পড়ছিল, আবার থেমে গেছিল। তো এখনও ঝিরিঝিরি পড়ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো যাই হোক, চাটা বানিয়ে নিই। তো দেখো, চায়ের কালারটা বেশ সুন্দর এসেছে। চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন বাজে 11:30টার মতো। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর ডিনারটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজটা। জানি না কতটা কি আসবে আওয়াজ। তো যাই হোক, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।